চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যানে আয়োজিত এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের সময় ঢাকার পর চট্টগ্রাম ছিল আমাদের দ্বিতীয় দুর্গ। শহীদ ওয়াসিম শান্ত ফারুকের রক্তের বিনিময়ে চট্টগ্রাম ফ্যাসিস্টদের হটিয়েছে। কেউ নতুন করে ফ্যাসিস্ট হতে চাইলে চট্টগ্রাম তা প্রতিহত করবে। 20 জুলাই রাতে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির আয়োজিত এই সমাবেশে তিনি আরও বলেন, আমাদের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন, তাই বাধা সৃষ্টি করা হচ্ছে। বাঁশখালীতে আমাদের কর্মীর উপর হামলা হয়েছে, কিন্তু আমাদের তারুণ্য শক্তিকে কেউ থামাতে পারবে না। নাহিদ ইসলাম চট্টগ্রামের নাগরিক সমস্যা ও অব্যবস্থাপনার প্রসঙ্গে তুলে বলেন, নানান লুটেরা ও মাফিয়ার কারণে নগরে বেহাল দশায়। নতুন বাংলাদেশ গঠনে নতুন চট্টগ্রাম চাই। তিনি চট্টগ্রামকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে হুঁশিয়ার করেন, চট্টগ্রামের দিকে কেউ চোখ তুললে সারা বাংলাদেশ বিদ্রোহ করবে। তিনি চট্টগ্রামকে বহু ভাষা ও সংস্কৃতির নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন, চট্টগ্রাম ছিল স্বাধীনতার দুয়ার। এখান থেকে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। চট্টগ্রাম বিদ্রোহের নগরী, বারবার বিদ্রোহ হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রাম সাহসী ভূমিকা রাখবে, এ আমাদের কাছে নতুন কিছু নয়। আমরা জানি চট্টগ্রামের সেই সিপাহী বিদ্রোহের কথা, হাবিলদার রজব আলী সাহসিকতার সাথে এইখানে সিপাহী বিদ্রোহের সূচনা ঘটিয়েছিল। আমরা জানি সূর্য সেন এবং প্রীতিলতার কথা। আমরা জানি 1971 সালে এই চট্টগ্রাম থেকেই মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই চট্টগ্রামের কালুরঘাট থেকে এই স্বাধীনতার ঘোষণা এসেছিল। ফলে চট্টগ্রাম আমাদের স্বাধীনতার দুয়ার, আমাদের সার্বভৌমত্বের দুয়ার। চট্টগ্রাম বহু সংস্কৃতি, বহু ভাষার নগরী। এই চট্টগ্রামে বহু জাতি, বহু সম্প্রদায় যুগ যুগ ধরে সম্প্রীতির সাথে বাস করে আসছে। বাংলাদেশের একমাত্র কসমোপলিটান নগরী হচ্ছে এই চট্টগ্রাম। বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন হচ্ছে এই চট্টগ্রাম, বাণিজ্যের লাইফলাইন হচ্ছে এই চট্টগ্রাম। কিন্তু আমরা জানি, আমরা দেখছি চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। নানান পরশক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকাচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশ। চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি। চট্টগ্রামকে যদি চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকায়, সমগ্র বাংলাদেশ একসাথে বিদ্রোহ ঘোষণা করবে। সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব শাগুপ্তা বুশরা ও যুবশক্তির আহ্বায়ক তারেক আলী প্রমুখ। তারা বলেন, লুটপাট, দুর্নীতি ও নাগরিক হয়রানির রাজনীতির অবসান ঘটিয়ে সুশাসনের বাংলাদেশ গড়তে হবে।